নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে 48 পৃষ্ঠার কাজ বর্গের জয়ের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে 5টি বহুপদী রাশি দেয়া আছে। এই বহুপদী রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ আমরা কিভাবে করে থাকি? মাঝখানে যে পদ থাকে সেই পদকে ভেঙে আমরা দুটি পদ লিখি, তারপর দুটি করে পদ আমরা কমন নিই এবং তারপরে আমরা উৎপাদকগুলো পেয়ে থাকি। কিন্তু যে সকল বহুপদী রাশিতে মাঝখানে দুটি পদ থাকে সেই বহুপদী রাশিগুলোকে মিডল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করা কঠিন হয়। তোমরা যদি এই ধরনের বহুপদী রাশিকে মিডল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করতে চাও, তাহলে মাঝখানের শেষের পদটিকে আগে ভেঙে লিখতে হবে। এই যে পদকে ভেঙে দুটি লিখতে হবে, আবার এটাকে ভেঙে দুটি পদ লিখতে হবে। এখানে মাঝখানে 3টি পদ আছে, 3টি পদকে ভেঙে 6টি পদ লিখতে হবে। আমাদের সবসময় শেষের দিক থেকে মিল করে আসতে হবে। তোমরা একটু ভালো করে খেয়াল করলেই সমস্যাগুলো সমাধান করতে পারবা। প্রথমেই 1 নম্বর সমস্যাটি সমাধান করব। 1 নম্বরে কি আছে? x³ + 2x² - 5x - 6। এখানে মাঝখানে দুটি পদ আছে। এই দুটি পদের মধ্যে এই পদটিকে আগে ভেঙে লিখতে হবে এবং এই পদকে ভেঙে যে তোমরা দুটি পদ লিখবা তার একটা সমান হইতে হবে। এই যেরকম ভাবে লিখতে হবে, শেষের পদটি আগে লিখতে হবে আর এটাকে ভেঙে যে দুটি পদ লিখবা তার একটা লিখতে হবে এর সমান, এবং এর সাথে চলকটি লিখতে হবে। এই যে এখানে কি আছে x, এই xটা এখানে লিখতে হবে। আর এর আগে যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে এই পদের আগে মাইনাস চিহ্ন দিতে হবে। কিন্তু এখানে যা আছে এখানে আমরা তা লিখি নাই, এখানে বেশি লিখেছি। তাহলে এই মানকে ঠিক রাখার জন্য আমাদের লিখতে হবে +x। অর্থাৎ এই দুইটা যদি আমরা এখন যোগ বিয়োগ করি তাহলে এই মানটাই পাওয়া যাবে। এখন আবার এই পদকে ভেঙে আমাদের দুটি পদ লিখতে হবে। আমরা যখন এই পদকে ভেঙে দুটি পদ লিখেছি তার একটা এর সমান করে লিখেছি, অর্থাৎ 6 নিয়েছি। এখন আমরা এই পদকে ভেঙে যে দুটি পদ লিখব তার একটা এর সমান করে নিতে হবে। এই যে এখানে মনে মনে 1 আছে, অর্থাৎ 1x² লিখতে হবে। এই যেরকম ভাবে এখানে আছে 2x², আমরা লিখলাম 1x², এবং এর আগে প্লাস চিহ্ন দিতে হবে। এই মান ঠিক রাখতে হলে আরো লিখতে হবে +x², অর্থাৎ এই দুইটা যোগ করলে আবার এটাই হবে। সবশেষে প্রথম যে পদটি আছে সেটা লিখতে হবে। এখন দুটি করে পদ কমন নিতে হবে। প্রথম দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে? এই দুটি পদের মধ্যে x² ছোট, x² কমন নিতে হবে। x² কমন নিলে এখান থেকে একটা x পাওয়া যাবে। আমরা একটা x লিখলাম, প্লাস x² দ্বারা x² ভাগ করলে 1 হবে। কমন নেওয়ার অর্থ ভাগ করা। তারপর প্লাস চিহ্ন দিয়ে এই দুটি পদের মধ্যে এই পদটি ছোট, এই যে x এটা ছোট, এই xটা কমন নিতে হবে। x দ্বারা এই পদটাকে ভাগ করলে এখান থেকে x পাওয়া যাবে। তারপর প্লাস চিহ্ন দিয়ে এই x দ্বারা এই x কে ভাগ করতে হবে। ভাগ করলে এখান থেকে 1 পাওয়া যাবে। সবশেষে যে দুটি পদ আছে এই দুটি পদের সামনে মাইনাস আছে এবং দুটি পদে 6 আছে, অর্থাৎ -6 কমন নিতে হবে। এই পদকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি এখান থেকে x পাওয়া যাবে। তারপর এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করতে হবে, প্লাস হবে 6 এর মধ্যে 1 বার যাবে। কমন নেওয়ার পর প্রত্যেকটা অংশের মধ্যে x+1 উৎপাদক আছে। এই x+1 উৎপাদক কমন নিতে হবে। x+1 উৎপাদক কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x², আর এখান থেকে পাওয়া যাবে +x, আর এখান থেকে পাওয়া যাবে -6। এখন একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে, অর্থাৎ মাঝখানে একটি পদ আছে। এই একটি পদকে ভেঙে আমাদের দুটি পদ লিখতে হবে। দুটি পদ কি কি লিখবা? এখানে কি আছে? 6 জোড়া সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। অর্থাৎ একটা লিখতে হবে 2x আর একটা লিখতে হবে 3x। এই x এর সামনে কি চিহ্ন? প্লাস, তাহলে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন দিতে হবে আর ছোট সংখ্যার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে, এবং দুইটার সাথেই x লিখতে হবে। তাহলে এই মাঝখানে পদকে ভেঙে আমরা দুটি পদ লিখি, x² + 3x - 2x
এবং সবশেষে -6। এখন আমরা দুটি করে পদ কমন নিব। প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যাবে x, এখানে আছে x² আর এখানে আছে শুধু x। 3টা সহগ, 3 কমন নেওয়া যাবে না, তাহলে আমরা x কমন নেই। x কমন নিলে প্রথম পদ থেকে পাওয়া যাবে x, আমরা xটা লিখলাম, প্লাস এই x দ্বারা 3x কে ভাগ করতে হবে, এখান থেকে 3 পাওয়া যাবে। এরপর পরের দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে, এই যে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস কমন নেওয়া যাবে। এই 2 6 এর মধ্যে 3 বার যাবে, 2 কমন নেওয়া যাবে। 2 কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x। এরপরে এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করতে হবে, প্লাস হবে। 2 6 এর মধ্যে 3 বার যাবে। এখন এই x + 3 উভয় অংশ থেকে কমন নিতে হবে। প্রথমটা যা আছে তাই লিখতে হবে, x + 3 আমরা কমন নেই। x + 3 কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x, xটা আমরা লিখলাম। আর এই অংশ থেকে পাওয়া যাবে -2। এগুলোই নির্ণয় উৎপাদক। এভাবে বাকি সমস্যাগুলো সমাধান করতে হবে। এবার আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করব। 2 নম্বরের মাঝখানে দুটি পদ আছে, এই দুটি পদকে ভেঙে আমাদের 4টি পদ লিখতে হবে। প্রথমে এই পদকে ভেঙে আমাদের দুটি পদ লিখতে হবে, এবং এই পদকে ভেঙে যে আমরা দুটি পদ লিখব তার একটা সমান করে লিখতে হবে। এই যে এইভাবে লিখতে হবে, -6, এই -6টা আমরা লিখলাম। আর এটাকে ভেঙে লিখতে হবে +6x, এর আগে যেহেতু প্লাস আছে এই জন্য প্লাস চিহ্ন দিতে হবে। এখানে আমরা যে মানটি লিখলাম এটা এর চেয়ে বড়, এই মান ঠিক রাখার জন্য আমাদের লিখতে হবে -5x, অর্থাৎ +6x থেকে -5x বাদ দিলে +x হবে। এখন এই পদকে ভেঙে আরো দুটি পদ লিখতে হবে। একটা লিখতে হবে যে আর সমান করে, আমরা যেহেতু এই পদটা সমান করে এই পদটি লিখেছি, এই পদটাকে ভেঙে যে আমরা দুটি পদ লিখব তার একটা 5 লিখতে হবে, এবং এর আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে এইভাবে লিখতে হবে +5x²। যেহেতু 5x² এর চেয়ে বড় হয়ে গেল তাহলে লিখতে হবে -x²। +5x² থেকে -x² বাদ দিলে আবার +4x² হবে, অর্থাৎ মানটি ঠিক আছে। আর সবশেষে এটা লিখতে হবে x3। এখন আমরা দুটি করে পদ কমন নেব। প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যাবে x²। x² কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x, এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে, এই যে মাইনাস চিহ্ন। এই x² এর মধ্যে 1 বার যাবে, এরপর প্লাস চিহ্ন দিয়ে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে 5x। 5x কমন নিলে এখান থেকে একটি x বেশি পাওয়া যাবে, আমরা 5x কমন নিলাম, তারপরে x লিখলাম, অর্থাৎ এই 5x² কে 5x দিয়ে ভাগ করলে x হবে। এরপরে মাইনাস চিহ্ন, 5x এর মধ্যে 1 বার যাবে। সবশেষে আরো দুটি পদ আছে, এই দুটি পদের মধ্যে কি কমন আছে, 6 কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x, এরপরে মাইনাস চিহ্ন দিয়ে 6 এর মধ্যে 1 বার যাবে। আমরা যে উৎপাদকটি পেলাম তাহলে x-1। তিনটা অংশের মধ্যেই x-1 আছে, এই x-1 কমন নিতে হবে। কমন নিলে এই অংশ থেকে পাওয়া যাবে x², এই যে এইভাবে লিখতে হবে x²। আর এই অংশ থেকে পাওয়া যাবে +5x, +5x আমরা লিখলাম। আর এই অংশ থেকে পাওয়া যাবে +6। এখন এই রাশিটিকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এবার মাঝখানে একটি পদ আছে, এই একটি পদকে ভেঙে আমাদের দুটি পদ লিখতে হবে। যেহেতু শেষে 6 আছে, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 3। 2 এবং 3 লিখতে হবে। এই যে এখানে যে 5x আছে, 5 এর চেয়ে এই দুইটা সংখ্যা ছোট, অর্থাৎ 2 ও 5 এর চেয়ে ছোট, 3 ও 5 এর চেয়ে ছোট, যার কারণে 5 এর আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই দুইটার আগে বসাতে হবে, অর্থাৎ দুইটার আগে প্লাস হবে, এবং এই দুইটার সাথে x লিখতে হবে। যেহেতু 5 এর সাথে x আছে, তাহলে আমরা 5x কে ভেঙে কি লিখব, 5x কে ভেঙে আমরা লিখব +3x + 2x, আর সবশেষে আছে 6। এখন আমরা দুটি করে পদ কমন নেব। প্রথমটা যা আছে তাই লিখতে হবে। প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যাবে x কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x, এই যে এইভাবে লিখতে হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে
এই 3x কে আবার x দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে এখান থেকে 3 পাওয়া যাবে, আর এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে 2। এই যে এখানে আছে 2x আর এখানে আছে 6, 2 কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x। এবার প্লাস চিহ্ন দিয়ে 2 6 এর মধ্যে 3 বার যাবে। এখন এই দুটি অংশের মধ্যে x প্লাস 3 কমন আছে, x প্লাস 3 আমরা কমন নেব। প্রথমটা যা আছে তাই লিখতে হবে। x প্লাস 3 আমরা কমন নিলাম, তাহলে এটা আর এটা বেশি হবে, অর্থাৎ x প্লাস 2 লিখতে হবে। এই যেভাবে x প্লাস 2, এগুলোই নির্ণয় উৎপাদক। এরপর 3 নম্বর সমস্যাটি সমাধান করব। 3 নম্বরে মাঝখানে দুটি পদ আছে, দুটি পদকে ভেঙে আমাদের 4টি পদ লিখতে হবে। এই পদটাকে আগে ভেঙে লিখতে হবে, তাহলে আমরা ভেঙে লিখি। শেষে কত আছে? 8 আছে, -8। 8 এর সমান করে এখান থেকে একটা পদ লিখতে হবে, অর্থাৎ 8 এ লিখতে হবে এই যেরকম ভাবে। এখন এর সামনে কি চিহ্ন? মাইনাস, এই জন্য এটার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। এখন এই মান ঠিক রাখার জন্য আরো -2 এ লিখতে হবে, অর্থাৎ -2 এ এবং -8 এ -10 এ হবে। এখন এই পদকে ভেঙে আরো দুটি লিখতে হবে। একটা লিখতে হবে এর সমান করে, আমরা যেহেতু এর সমান করে এটা লিখেছি, এর সমান করে একটা পদ এখান থেকে লিখতে হবে এবং এর সাথে লিখতে হবে স্কোয়ার, এই যেরকম ভাবে 2a স্কোয়ার। এটার আগে মাইনাস চিহ্ন, মাইনাস দিতে হবে। এই মান ঠিক রাখার জন্য আমাদের লিখতে হবে প্লাস স্কোয়ার, অর্থাৎ -2 স্কোয়ার থেকে প্লাস স্কোয়ার বাদ দিলে আবার মাইনাস স্কোয়ার হবে। সবশেষে এটা লিখতে হবে। এখন আমরা দুটি করে পদ কমন নেব। প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যাবে স্কোয়ার। স্কোয়ার কমন নিলে প্রথম পদ থেকে পাওয়া যাবে a, প্লাস এরপরে দ্বিতীয় পদ থেকে পাওয়া যাবে 1, কারণ স্কোয়ারের মধ্যে 1 বার যাবে। এরপরে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে 2a, -2a কমন নেওয়া যাবে, যেহেতু উভয়ের সামনে মাইনাস আছে। 2 এর মধ্যে 1 বার যাবে, 1 লিখতে হবে না। এখানে আছে স্কোয়ার আর এখানে আছে স্কোয়ারকে a দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। এখন এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করতে হবে, প্লাস হবে। 2a এর মধ্যে 1 বার যাবে, আর শেষে যে দুটি পদ আছে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে -8। যেহেতু দুইটার সামনে মাইনাস আছে এবং উভয়ের মধ্যে 8 আছে, এই জন্য আমরা 8 কমন নিলাম। আমরা যদি এটাকে 8 দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে। এরপরে এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করে প্লাস হবে। 8 এর মধ্যে 1 বার যাবে। এখন আমরা প্রত্যেকটা অংশের মধ্যে যে উৎপাদকটি পেলাম তা হলো a+1। a+1 উৎপাদক কমন নিতে হবে। a+1 বাদে যা আছে সেগুলোকে আবার আলাদা ব্র্যাকেটে লিখতে হবে। এখান থেকে পাওয়া যাবে স্কোয়ার, আর এখান থেকে পাওয়া যাবে -2a, আর সবশেষে কি আছে? -8 আছে। এখন এটা দ্বিঘাত সমীকরণ হয়েছে, এটাকে আবার মিডল টার্ম করা যাবে, অর্থাৎ মাঝখানে পদটাকে ভেঙে আরো দুটি পদ লেখা যাবে। এখানে শেষে যেহেতু 8 আছে, 8 জোড়া সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 হবে। 4 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে 2 হবে, মাঝখানে 2 আছে, অর্থাৎ এটাকে ভেঙে আমাদের একটা লিখতে হবে 4a আর একটা লিখতে হবে 2a। এখন কোনটার সামনে কি চিহ্ন দিবা? এটার সামনে যেহেতু মাইনাস, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন দিতে হবে এবং ছোট সংখ্যার আগে প্লাস চিহ্ন দিতে হবে। এইভাবে লিখতে হবে। প্রথমটা যা আছে তাই লিখতে হবে স্কোয়ার -4a প্লাস 2a, আর সবশেষে আছে -8। এখন আমরা দুটি করে পদ কমন নেই। প্রথম দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে? a কমন নেওয়া যাবে। আমরা যদি a কমন নেই এখান থেকে a পাওয়া যাবে, এই যে পদ থেকে a পাওয়া যাবে, মাইনাস এই পদ থেকে 4 পাওয়া যাবে। আর পরে যে দুটি পদ আছে এখানে প্লাস আছে, প্লাস কমন নিতে হবে, এবং এখানে 2 আছে, এখানে 8 আছে, 2 কমন নিতে হবে। 2 কমন নিলে এখান থেকে a পাওয়া যাবে। তারপরে মাইনাস চিহ্ন দিয়ে 2 দ্বারা 8 কে ভাগ করতে হবে, 4 হবে। আমরা এখানে যে উৎপাদকটি পেলাম তা হলো a-4। a-4 কমন নিতে হবে। প্রথমটা যা আছে তাই লিখতে হবে, অর্থাৎ এটা উৎপাদক হয়েছে, এর আর কোনো কাজ নেই। a-4 কমন নিলে এই যে এটা আর +2 আলাদা ব্র্যাকেটে লিখতে হবে, এই যে এভাবে লিখতে হবে a+2। এটাই নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এরপরে 4 নাম্বারে মাঝখানে 3টি পদ আছে। এই 3টি পদকে ভেঙে আমাদের 6টি পদ লিখতে হবে। প্রথমে আমরা
8x-কে ভেঙে দুটি পদ লিখব। এইভাবে লিখতে হবে, শেষে +5 লিখতে হবে। যেহেতু 5-এর সমান করে একটা পদ লিখতে হবে এখান থেকে, তাহলে আর সমান করে একটি পদ আমরা লিখি 5x। এখানে যেহেতু সামনে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিতে হবে। এই মান ঠিক রাখার জন্য আরো +3x লিখতে হবে, অর্থাৎ এই দুইটা যোগ করলে 8x হবে। এখন এই পদকে ভেঙে আরো দুটি পদ লিখতে হবে। একটা লিখতে হবে এর সমান করে, 3x এর সমান করে। এখানে অবশ্য 3x² লিখতে হবে এরকম ভাবে। আর এই মান ঠিক রাখার জন্য লিখতে হবে আরো +2x², অর্থাৎ এই দুইটা যোগ করলে আর সমান হবে। এখন এই পদকে ভেঙে আরো দুটি পদ লিখতে হবে। একটা লিখতে হবে আর সমান করে, 2 এর সমান করে, এবং সাথে x³ লিখতে হবে এরকম 2x³, যেহেতু এর সামনে প্লাস চিহ্ন দিতে হবে। এখানে আছে 3x³ আর আমরা এখানে লিখলাম 2x³, তাহলে এই মান ঠিক রাখার জন্য লিখতে হবে +x³। সবশেষে x⁴ লিখতে হবে। এখন দুটি করে পদ কমন নিতে হবে। প্রথম দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে? x³, তাহলে এখান থেকে পাওয়া যাবে x, আর এখানে x³ এর মধ্যে 1 বার যাবে। পরের দুটি পদ থেকে কমন নেওয়া যাবে 2x²। 2x² কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x। এটা আর এটা যেহেতু সমান, তাহলে 1 লিখতে হবে। এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে +3x। 3x কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x, আর এখানে কত আছে? 3x। এই 3x দ্বারা 3x-কে ভাগ করলে 1 হবে। আর এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে 5। 5 কমন নিলে কি পাওয়া যাবে? x + 1। আমরা যে উৎপাদকটি পেলাম তা হলো x + 1। প্রত্যেকটা অংশের মধ্যেই x + 1 আছে। x + 1 কমন নিতে হবে, এবং প্রত্যেকটা অংশ থেকে বেশি হবে কি? x³। এগুলো আলাদা ব্র্যাকেটে লিখতে হবে। এই যে x³ আমরা এখানে লিখলাম। এরপর প্লাস চিহ্ন দিয়ে এটা লিখতে হবে 2x²। এরপর আবার প্লাস চিহ্ন দিয়ে এটা লিখতে হবে 3x। এরপর প্লাস চিহ্ন দিয়ে 5 লিখতে হবে। এটাকে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, এটা অ্যান্সার। সবশেষে আমরা 5 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে যে রাশিটি দেয়া আছে এটা 2 চলক বিশিষ্ট। কোনো কোনো পদে x আছে, আবার কোনো কোনো পদে y আছে, আবার কোনো পদে xy একসাথে আছে, আবার এই পদের সাথে কোনো চলক নেই। আমরা আগের যে 4টি সমস্যা সমাধান করলাম সেগুলোতে শুধুমাত্র একটি করে চলক ছিল, আর এখানে 2টি চলক আছে। 5 নম্বর সমস্যাটি তোমাদের সমাধান করতে হবে দ্বিঘাত সমীকরণের সাহায্যে। এটা হলো x চলকের দ্বিঘাত সমীকরণ অথবা y চলকের দ্বিঘাত সমীকরণ দ্বারা। আমরা যদি x চলকের দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান করতে চাই তাহলে এটা প্রথম লিখতে হবে, আর y চলকের দ্বিঘাত সমীকরণের সাহায্যে যদি আমরা সমাধান করতে চাই তাহলে এটা আগে লিখতে হবে। যেহেতু এটার সামনে মাইনাস আর এটার সামনে প্লাস, মাইনাস থাকার কারণে আমরা x চলক ধরে দ্বিঘাত সমীকরণ মিল করব না, y চলক ধরে আমরা দ্বিঘাত সমীকরণ মিল করব। আমরা যদি y চলক ধরে দ্বিঘাত সমীকরণ মিল করতে চাই, প্রথমে যে পদের সাথে y² আছে সেটা লিখতে হবে। এই যে এটার সাথে আছে 6y²। এরপর যে পদগুলোর সাথে y আছে সেগুলো লিখতে হবে। এই যে এটার সাথে y আছে, এটার সাথে y আছে, y² না কিন্তু শুধু y, তাহলে লিখতে হবে +xy - 2y। আর সবশেষে যে পদগুলোর সাথে y নেই সেগুলো লিখতে হবে। এই যে এটার সাথে y নেই, এটার সাথে y নেই, এটার সাথে y নেই, এগুলো লিখতে হবে। এখন এই দুটি পদ থেকে কমন নিতে হবে y। এটা যা আছে তাই লিখতে হবে। আমরা এখান থেকে যদি y কমন নেই তাহলে এরকম হবে। এই যে এই পদকে যদি আমরা y দিয়ে ভাগ করি এখান থেকে x পাওয়া যাবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এই পদকে যদি আমরা y দিয়ে ভাগ করি এখান থেকে 2 পাওয়া যাবে। এরপরে -2 কমন নিতে হবে। যেহেতু এরা সকলে জোড়া সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা হলো 2। 2 কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x²। এই প্লাস আর মাইনাস মাইনাস হবে। 2 দ্বারা 8x-কে ভাগ করলে 4x হবে। এখন এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করতে হবে, প্লাস হবে। 2 8 এর মধ্যে 4 বার যাবে। এটা a - b হোল স্কয়ার সূত্রের মতো হয়েছে। তাহলে এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখি। বাকিগুলো যা আছে তাই লিখতে হবে। -2 এই যে এরকম ভাবে লিখতে হবে a² - 2ab + b²। এটাকে আমরা সূত্রের মতো করে লিখেছি এই যে এরকম ভাবে।
মানের কোনো পরিবর্তন হয়নি। এটার পরিবর্তে আমাদের লিখতে হবে x মাইনাস 2 হোল স্কোয়ার। আর এগুলো যা আছে তাই লিখতে হবে। এগুলো আমরা লিখে নিলাম 2 ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার। এই যে এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখলাম। এখন এই সমীকরণটি এর মতো হয়েছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হয়েছে, যার কারণে এটাকে আমরা মিডল টার্ম করব। এই যে এখানে প্রথমে কি আছে 6 আর এখানে শেষে আছে 2। 6 এবং 2 ইন্টু করলে কত হবে 12 হবে। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 6 হবে। 6কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে। মাঝখানে কত আছে, এর সামনে কোনো মান নেই, 1 আছে। এই 2 এবং 2 ইন্টু করলে কত হবে 4 হবে। 4 থেকে 3 বাদ দিলে 1 হবে। যেখানে যে মনে মনে 1 আছে সেই 1টা হবে। যেহেতু এর সামনে প্লাস চিহ্ন, তাহলে এই 4 এর সামনে প্লাস চিহ্ন দিতে হবে আর 3 এর সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। এবং এই দুইটার সাথেই x মাইনাস 2 ইন্টু y লিখতে হবে। এই যেরকম ভাবে 6y স্কোয়ার মাইনাস 3 ইন্টু x মাইনাস 2y, এরপর প্লাস চিহ্ন দিয়ে 4 ইন্টু x মাইনাস 2y, সবশেষে এটা লিখতে হবে। এখন আমরা এই দুটি পদ থেকে কমন নিতে পারবো। এই যে এখানে 6 আছে, এখানে 3 আছে, 3 কমন নেওয়া যাবে। এখানে আছে y আর এখানে আছে y স্কোয়ার, অর্থাৎ 3y কমন নেওয়া যাবে। 3y দ্বারা 6y স্কোয়ারকে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে 2y এবং মাইনাস চিহ্ন। যেহেতু 3y আমরা কমন নিয়েছি, তাহলে 3 আর y বাদ দিয়ে লিখতে হবে x মাইনাস 2 প্লাস, এখন এই দুটি পদের মধ্যে কি কমন যাবে, এখানে 2 আছে, এখানে 4 আছে, আর উভয়ের মধ্যে x মাইনাস 2 আছে, তাহলে এখান থেকে কমন নেওয়া যাবে 2 ইন্টু x মাইনাস 2। এই 2 এই 4 এর মধ্যে 2 বার যাবে, আর x মাইনাস 2 যেহেতু আমরা কমন নিয়েছি ওয়াইটার সাথে লিখতে হবে, y আমরা কমন নিয়ে নেই। 4কে 2 দিয়ে ভাগ করে 2 হবে এবং সাথে y লিখতে হবে 2y, এবার মাইনাস চিহ্ন দিতে হবে। এই 2 এর মধ্যে 1 বার যাবে, 1 লিখতে হবে না। এখানে x মাইনাস 2 আমরা একবার কমন নিয়েছি আর এখানে আছে 2 বার, তাহলে একটা x মাইনাস 2 বেশি হবে। এখন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটটা উঠিয়ে দিতে হবে। এই যেভাবে 3y ইন্টু 2y মাইনাস x, a মাইনাস আর a মাইনাস প্লাস হবে। এই যে প্লাসটা আমরা এখানে দিয়েছি, এরপর প্লাস চিহ্ন দিয়ে এটা যা আছে তাই লিখতে হবে আর এই ব্র্যাকেটটা আমাদের উঠিয়ে দিতে হবে। a মাইনাস আর a মাইনাস প্লাস হবে, বাকিগুলো যা আছে তাই লিখতে হবে, অর্থাৎ 2y মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস, আর এই 2টা এখানে লিখতে হবে। এখন এটা যা হয়েছে এটাও তাই হয়েছে। মাঝখানে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এখানে দুইটি অংশ আছে। এই দুইটি অংশের মধ্যে এই অংশটা কমন আছে, উভয়ের মধ্যে আছে। এটা আমরা কমন নিই 2y মাইনাস x প্লাস 2, তাহলে এখান থেকে পাওয়া যাবে 3y। 3y আমরা লিখলাম প্লাস, এটা বাদ দিতে হবে যেহেতু এটা আমরা কমন নিয়েছি, এটা লিখতে হবে 2 ইন্টু x মাইনাস 2। এখন এই 2 দ্বারা এদেরকে ইন্টু করে নিতে হবে, 2 সাথে x ইন্টু করতে হবে, 2 সাথে 2 ইন্টু করতে হবে। এটা যা আছে তাই লিখতে হবে। প্রথমে আছে 3y প্লাস 2 সাথে x ইন্টু করলে 2x হবে, 2 সাথে 2 ইন্টু করলে 4 হবে। xটা আমাদের আগে লিখতে হবে। এই যে xটা এখানে মাঝখানে আছে, এখানেও মাঝখানে আছে, x এর পরে y লিখতে হবে, অর্থাৎ এইভাবে লিখতে হবে মাইনাস x প্লাস 2y প্লাস 2, আর এখানে হবে 2x প্লাস 3y মাইনাস 4। এটাই নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।